ওই করতে হবে আপনার বাস মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, আমাদের যে বাস এবং সিএনজি শ্রমিক ইউনিয়ন, মানে এখানে সংগঠন আছে 4টা। আচ্ছা, এই 4টা সংগঠনের নেতৃবৃন্দকে এখানে নিয়ে আসতে হবে এবং মেয়রকে নিয়ে আসতে হবে। মেয়রকে যে কোনো ভাবে মেয়রকে এখানে নিয়ে আসতে হবে। আমাদের যে স্বাধীনতা মুক্ত মঞ্চ আছে না ওসি সাহেব, সেখানে আমরা ওপেন মিটিং করব। এখানে আমাদের ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান থাকবে, ওইখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, আমাদের উপজেলা পরিষদের যে সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উনিও থাকবেন। প্রয়োজনে আমরা মাননীয় সংসদ সদস্যকে রাখবো, রেখে আপনি ওয়ে আউটগুলো এবং এটা অর্গানাইজ করবেন আপনি ওইখানে। আমি চিঠি করে দিচ্ছি এবং আপনার যাকে যাকে প্রয়োজন যে স্টেক হোল্ডার আপনি সবাইকে ডাকেন, আমি সহ। আমরা বসে ঈদের পরে অফিস খোলার 10 দিনের মধ্যে আপনি একটা মিটিং ডেকে এটা সমাধান করবেন। আমি স্যার এই মুক্ত মঞ্চটাকে পরিষ্কার করতে আমার যে পরিমাণ কথা শুনতে হয়েছে, যে পরিমাণ আমার মধ্যে ব্লেম হয়েছে, মুক্ত মঞ্চে একটা মানে গরুর আড্ডাখানা এবং 100-200 মোটরসাইকেলের আছে। আচ্ছা, আমি ওটা বন্ধ করতে গিয়ে আপনার রেলের ডিআরএম সাহেব, আমার এসপি সাহেব, তারপরে আপনার উপজেলা চেয়ারম্যান সাহেবকে এখানে যে এখানে যেহেতু বিভিন্ন সংগঠনের ছেলেমেয়েরা এখানে মোটরসাইকেল রাখে, এখানে রাখা যাবে না। আমি ওখানে বাঁশের বেড়া দিয়েছিলাম, বাঁশের বেড়া 3বার ভাঙছে। পরবর্তীতে আমি ওই যে রেলের যে ব্লকগুলো এটা দিয়ে এটা এখন বন্ধ করে গেছে। মুক্ত মঞ্চে আপনার বিকেলবেলা ওখানে যে একটা মুক্ত মঞ্চ স্বাধীনতার বিজয় স্তম্ভ, সেই স্তম্ভে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। আমি আসার পরে এই জিনিসটাকে বন্ধ করতে যে অনেক প্রথম দিকে অনেক কথা শুনতেছি, এখন কিন্তু সবাই এটা অ্যাপ্রিসিয়েট করে, এবং অ্যাপ্রিসিয়েট করে। এখন আমার জাতীয় জনগণের মোরাল তৈরি হচ্ছে, এটা হলে আপনার আরও সৌন্দর্যবর্ধন হবে। এবং আমি 2 পাশের দোকান সব ভেঙে দেবো, বলে দিচ্ছি ঈদের পরে কোনো দোকান থাকবে না, দোকান সব ভেঙে দেবে। এটা নির্দেশনা দিয়েছে, ঈদ পর্যন্ত সময় নিয়েছে, ঈদের পরে রেল লাইনের পাশে কোনো দোকান থাকবে না, পরিষ্কার কথা না। এটা আমাদের ম্যাজিস্ট্রেটকে নেওয়া হয়েছে, রেলের যে ইঞ্জিনিয়ার উনি বলছে, ম্যাজিস্ট্রেট সাহেব বলছে ঈদের পরে আমি সময় করে আসবো, এসে একবারে ওই রেল লাইনের পাশে যে দোকানগুলো আছে এই কোনো দোকান এখানে অস্থায়ী কোনো দোকান থাকবে না। যদি আপনার ওদের বাণিজ্যিক লাইসেন্স নিয়ে যারা আছে শুধু তারাই থাকবে, এছাড়া আনঅথরাইজ যে দোকানগুলো এগুলো থাকবে না। এখন যেহেতু ঈদের সামনে সবাই রুজির ব্যাপার আছে, এই জন্য এই ঈদের সামনে এখন আর ভাঙা হচ্ছে না, ঈদের পরে এটা ভাঙার ব্যবস্থা করা হবে। এখন আপনার ট্রেন আসে, আসার পূর্বে একটা আপনার গেট যে বন্ধ করে, দেখা যায় কোনো কোনো সময় 1 ঘন্টা আবহাওয়া বিড়ম্বনার শিকার হয়ে গাড়ি নিয়ে আসতে গিয়ে গেটে থেকে যায়। আপনার এই গেটে আপনার লক থাকার কারণে, এখন তো ডিজিটাল ইয়ে, তো আপনার লকটা হলো ডিজিটাল লকের কারণে আপনার ট্রেন না যাওয়া পর্যন্ত এরা আর আপনার ওইটা উঠাইতে পারে না। ওদের কন্ট্রোল রুম থেকে যখন নির্দেশনা দিবে তখনই আপনার এই গেটের ইয়েটা ওঠানো হয়, যার কারণে 2 পাশে যানজট হয়। আর আমাদের চেয়ারম্যান সাহেব যে কথাটা বললেন যানজট বাসের জন্য, আমি এটা ফিল করি। এই বিষয়টা নিয়ে আমি পৌরসভার মেয়রের কাছে চিঠি দিয়েছি, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতির চিঠি দিয়েছি এটা এখানটা সরানোর জন্য। এখানে সমস্যা হলে সরিষার ভিতরে যদি ভূত থাকে, এই ভূতটা টানার কেউ নেই। আপনার এই বাস সমিতির ভিতরে আমাদের পৌর মেয়র জড়িত, এনাকে যতবারই বলি ততবারই উনি পাশ কেটে চলে যান। এটা মিটিং নিয়ে বলা হয়েছে, ইভেন আমাদের উপজেলা ইউনো মহোদয়ের আমি বোধহয় ফেব্রুয়ারির মাসিক মিটিংয়ে সময় বলেছিলাম, ইউনো স্যারকে বলেছিলাম যে বিষয়টা একটা সে মিটিং করে বা ওখানে ভ্রাম্যমাণ কোর্ট করে এটা সমাধান করা যায় কিনা। তা আসলে সেটা করা হয়নি। আর ট্রাফিকের যে ব্যবস্থাপনা, ট্রাফিকের ব্যবস্থাপনা এটা হচ্ছে না। এখানে সিএনজির একটা স্ট্যান্ড করা আছে, বাসারি করা আছে। এখানে রাস্তাটা একেবারে ন্যারো, এখানে একটা বাস গেলে আর একটা গাড়ি ক্রসিং হয় না। আমি ক্রসিং মানে রেল গেট ছেড়েছে, আমার গাড়ি আধা ঘন্টা আমি পার করতে। এটা নিয়ে দেখেন, যেহেতু আমরা রেলের অংশটা আমরা দেখছি, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু এরা কিন্তু শান্ত হচ্ছে না, 2 পক্ষ 2ভাবে ব্যর্থ হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে। এখানে যারা শান্তারকে নিয়েই কিন্তু আপনার আদমদিঘির একটা ইয়েটা চলে, তো শান্তার যদি অশান্ত হয় তাহলে আদমদিঘির এখানে অশান্ত হবে। যার কারণে আমি বলবো সবাই মিলে যাতে আমাদের শান্তার অংশটা ভালো রাখা যায় সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখবো।